নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা দেখেই বুঝতে পেরে যে থাকবেন যে আজকের রেসিপিটা আমি কি দিয়ে বানাচ্ছি। আসলে এটা হচ্ছে এই বছরের প্রথম ফুলকপি যেটা আনা হয়েছে। দেখো সাইজটাও দেখো, খুব ছোট ছোট, আর দেখেই বোঝা যাচ্ছে এটা দেশি ফুলকপি। এর যে কোনো রেসিপি করলে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে খুব কম সময় হয়ে যাবার একটা ভাজার রেসিপি দিব, যেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, তার সাথে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। তো এইটা দিয়েই আমি আজকে ভাজাটা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। কেননা ভিডিওটা আমি এত কষ্ট করে বানাচ্ছি, আপনারা না দেখলে আমার কষ্টটা কিন্তু সব বৃথা চলে যাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখানে দেখো বন্ধুরা, আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এখন খুব ভালো করে কেটে নেব। বেশি ছোট করব না, একটু মিডিয়াম সাইজে রাখবো। আর তার সাথে এখানে জলে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, কেননা এই সময় তো সব কিছু সবজিতে পোকা থাকার সম্ভাবনা থাকে। তো তাই জন্য হলুদ দিয়ে দিলে ধুলে ফুলকপির মধ্যে যা থাকবে সব বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন একটা একটা করে কপিগুলো কেটে নিই। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. দেখো বন্ধুরা, এই যে কচি কচি ডাঁটার সঙ্গে যে শাকটা আছে, এটাকেও আমরা নিয়ে নিব। সবকটা নিব না, এই অল্প একটুখানি কচি কচি পাতা যেগুলো আছে ওইটা নিয়ে নেব, আমরা কেটে নেব। এখানে দেখো বন্ধুরা, আলুটাকে বেশি সরু সরু কাটবো না, একটু মোটা মোটা রাখবো। যেহেতু ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যদি সরু সরু কাটি তাহলে আলুটা ঘেটে যাবে। তো আলুটা একটু মোটা মোটা সাইজে কাটবো।
আমার সব কেটে রেডি করে দিয়েছি। এখানে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, তার সাথে পেঁয়াজ বড় দেখে সাইজে একটা কেটে নিয়েছি, তার সাথে একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার হচ্ছে ভাজাটা বসানোর পালা। তো চলো ভাজাটাকে বসিয়ে দিই। তো এখানে দেখো বন্ধুরা, আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু ফুলকপিতে একটু তেল বেশি লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করে তেল নিয়েছি, যেহেতু এটা হচ্ছে ফুলকপিটা রান্না করব, একটু বেশি তেল দিতে হবে। তার মধ্যে সামান্য একটু আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তার সাথে দুটো গোটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভাঙবো না কি কিছু করবো না, নাহলে ঝাল হয়ে যাবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখো বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একে নাড়াচাড়া করব। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার আমরা যে কেটে ধুয়ে রেখেছি ফুলকপি আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম ভাজা হচ্ছে গরম ভাত কিংবা রুটি বা পরোটা কি পান্তা ভাত খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই বছরে প্রথম ফুলকপি এইটা আনা হয়েছে, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে দেখো, এবার ভালো করে টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে ফুলকপি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। যে করে থাকবে সে তো অবশ্যই জানো, আর যে না করে থাকো সে একবার এরকম ট্রাই করো। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে এটাকে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। এখানে দেখো বন্ধুরা, ভালো করে মিক্স করে দিয়েছি। এবার একে চাপা দিয়ে দেবো। লো ফ্লেমে কিন্তু গ্যাস রাখবো, মিডিয়াম নাকি হাইতে না, কেননা আমরা এতে জল দিব না। তো লো ফ্লেমে রেখে চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে খুলে এইভাবে হেঁটে ভাজাটা করব। তো এটাকে হচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা, আমি খুলে একটু চেক করব। মাঝে একবার আমি চেক করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয়বার, তাই চেক করে দেখাচ্ছি। এই যে কত সুন্দরভাবে হচ্ছে দেখো, আরও একটু সেদ্ধ হবে। শুধু তেল দিয়ে ভাজা করছি, একদমই আমি এখানে জলের ব্যবহার করিনি বন্ধুরা। আলুটা ঠিক সেদ্ধ হয়ে এসছে। ফুলকপিটাও চেক করে নিই। বাহ, ফুলকপিও সেদ্ধ হয়ে এসছে, পুরো নরম ফুলকপি বন্ধুরা। আর এরকম পরোটার সাথে কিংবা গরম ভাত, পান্তা ভাত সবের সাথে খেতে ভালো লাগবে। আমি তো এরকমই ভাজা খেতে ভালোবাসি, আমাদের ঘরেও সবাই এরকম খেতে ভালোবাসে। তো আপনাদেরকে কেমন লাগলো আজকে একটা এই সিম্পল রেসিপিটা? অবশ্যই আপনারা সবাই জানেন, কিন্তু এইভাবেই করলে আরও একটু ভালো লাগে ভাজাটা খেতে। তো আর একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট পর্যন্ত। তো এখানে দেখো বন্ধুরা, ফুলকপি ভাজা আমার পুরো রেডি। আপনারা চাইলে লাস্টের দিকে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারো, না চাইলেও না দিতে পারো, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো লাস্টের দিকে। বেশ, এবারে বন্ধুরা নামিয়ে দেব। তো এখানে দেখো বন্ধুরা, ভাজাটা কত সুন্দর কালার দেখা যাচ্ছে। তো এইভাবেই আজকে আমি ফুলকপিটা ভেজে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখানে দেখো বন্ধুরা গরম ভাতের সাথে এই যে ফুলকপি আলু ভাজা, তার সাথে ডাল। নিরামিষ দিনে তো এরকমই খাবার জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগছে আজকের আমার এই ভেজ থালিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।